আজকে আমাদের দেশে দেখতে পাচ্ছি বিভিন্ন ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা। আমাদের ইমামে হোসাইনকে কারবালার জমিনে যেমন ভাবে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, আমার মনে হচ্ছে আমাদের সুন্নিয়তের চতুর্দিকে ইয়াজিদ বাহিনীদের তীর ঠিক সেইভাবে এখন নিক্ষিপ্ত হচ্ছে। কিভাবে নিক্ষিপ্ত হচ্ছে? একদিক দিয়ে বলতেছে হাদিস মানার দরকার নাই, আমরা কোরআন মানি, আমরা আহলে কোরআন। আহলে কোরআনের স্লোগান দিয়ে, কত সুন্দর একটা স্লোগান দিয়ে তারা আমার রসুলের লক্ষ লক্ষ হাদিসকে অস্বীকার করছে। শুধু তাই নয়, এটা তো হচ্ছে আহলে কোরআন, আরেকটা বের হয়েছে আহলে হাদিস। তারা সহিহ হাদিসের দোহাই দিয়ে, বুখারী মুসলিমের দোহাই দিয়ে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসকে অস্বীকার করছে। আজকে তারা দেখবেন আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন দিকে এই ভাইরাসটা ঢুকে গিয়েছে, বিভিন্ন দিকে এই ভাইরাসটা দেখা যায়। তারা দেখবেন যখন নামাজে দাঁড়ায়, সব মুসল্লি নামাজে দাঁড়ায় নাভির নিচে হাত বাইদা, তারা দুই একটা দেখবেন নামাজে দাঁড়ায় বুকের উপর হাত বাইদা। আছে না নাই আপনাদের এদিকে? আবার নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ওয়ালা দল্লিন পড়ে, তখন তারা গলা ফাটায় আমিন বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসান্নাফে আবি শাইবার হাদিস শুনে রাখবেন। আমার আলোচনা হয়তোবা মিডিয়ায় যেতে পারে, আমি বলে রাখছি, মুসান্নাফে আবি শাইবার হাদিস শুনে রাখেন। আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, আমাদের হাদিস সহিহ, আমাদের হাদিস মজবুত। আমাদের এই হাদিসের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করছেন, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, তখন আমি দেখেছি আমার রসুল বা হাতের উপর ডান হাত রেখে তিনি সেই হাতটিকে নাভির নিচে বাঁধতেন। মুসান্নাফে আবি শাইবার হাদিস। এই হাদিসকে আজ পর্যন্ত কোনো লামাযহাবী, কোনো ওহাবী, নজদি, কোনো আহলে হাদিসের বাচ্চারা আজ পর্যন্ত এই হাদিসকে জাল কিংবা জয়ীফ প্রমাণ করতে পারে নাই। আমিও বলছি কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, তারা জোরে জোরে নামাজের মধ্যে আমিন বলে। অথচ বুখারী শরীফের হাদিস মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ পড়বা, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, তোমরা আমিন বলবা। আমিন বললে তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিনের সাথে যদি এক হয়ে যায়, মিলে যায়, একরকম হয়ে যায়, তাহলে তোমাদের পিছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এখন এই জন্য আহলে হাদিসরা আমিন বলে। এখন হাদিসে রাসূল বলেছেন ফেরেশতাদের আমিনের সাথে তোমাদের আমিন মিললে তখন পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, বুখারীর হাদিস। এখন যারা জোরে আমিন বলে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা এখানে যারা আছেন, ফেরেশতাদের আমিনের সাথে রাসূল বলেছেন মিললে পরে জীবনের গুনাহ মাফ হবে, ঠিক কিনা? এটা হাদিসে আছে। এখন যারা জোরে আমিন বলে, ফেরেশতাদের আমিনের আওয়াজ আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা? আপনারা ফেরেশতাদের আমিন বলার আওয়াজ শুনছেন? তাহলে ফেরেশতাদের আমিনটা কি উচ্চ স্বরে নাকি নিচু স্বরে? ফেরেশতাদের আমিনের মধ্যে কি কোনো আওয়াজ আছে? তাহলে ফেরেশতাদের আমিনের সাথে মিলবে আপনারটা কখন? আওয়াজ করলে নাকি না করলে? তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, যারা জোরে আমিন বলতেছে তাদের সাথে ফেরেশতাদের আমিনের কোনো মিল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি মিল পাওয়া যাইতো তাহলে আমাদেরটা মিল পাওয়া যায়, আমরা তো আসতে বলি, কারণ রাসূল বলেছে ফেরেশতাদের আমিনের সাথে মিলতে হবে, ঠিক কিনা বলেন? বুখারীর হাদিস। পারলে আপনারা প্রমাণ করে দেখান যে রাসূলের পাকের সাহাবীরা জোরে আমিন বলছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়, সকলে বলি আমিন। হুজুরের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। আমার আলোচনায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।